হলো আলাউদ্দিন পার্কে আপনার সুইমিং পুলের ব্যাপারটা নিয়ে। সুইমিং পুলে পোলাপানে গোসল করতে নামছে, তারপরে আপনার দারোয়ানের লকারে জিনিসপত্র রাখছে, মোবাইল টোবাইল কাপড় চোপড় যেমন যা আছে সবাই রাখার পরে ওই লকারের দারোয়ানের কাছে একটা চাবি আছে, ওইটা দিয়ে সব লকার খোলে। লুইখা পোলাপানের মোবাইল পায় না 10টা। পরে দারোয়ানটা ধরছে, তোমার তো দেখি কী চাবি আছে, দারোয়ানটা চাবি হইলে দেখি লকার সবটি খোলে। খোলার পরে ওর চাবি পাওয়ার পরে ওরা ধরছে, ধরার পরে হেড অফিস চলে গেছে, নেওয়ার পরে হেড অফিস তো ওরা ভাগাই দিছে। ভাগাই দেওয়ার পরে ম্যানেজারে জিজ্ঞাসা করে, ভাই এটা কী করবেন, ওরা ভাগাই দিলেন কেন? ম্যানেজারে কয় কি কী করুম আমরা দেখতে দিই ব্যাপারটা। এটা নিয়ে তক্কাতকি এক কথা দুই কথায় যা কটা গেছে, সমাধান হয়েছে। একটু পরে আয়া এই পার্কের পোলাপানে সব আয়া সমানে সব গাড়ি গ্লাসগুলা ভেঙে গেছে পিড়া। এই গ্যাঞ্জাম, এই নিয়ে গ্যাঞ্জাম হয়েছে আর কিছু। এটা মিটমাট করা হয়েছে যারা সাইডে বা 3.5 না মিটমাট করার পর আপনার বন্ধ যাওয়ার পথে আমার সমস্ত মালামাল জিনিসপত্র ভেঙে স্কুলগুলো একাডেমিদের খ্রিস্টান একাডেমি কি আর কলেজ এই কলেজ 600 তারা আসছে আর আমাদের সব চলে। আপনার পার্কের ক্ষতির পরিমাণ কিরকম হবে? লাগবে সেটা আমি তো দেখি না আসলে কি নিয়ে ঘটনাটা এটা? কিচ্ছু নেই, সাধারণ জিনিস। এই এটা লকার লোকারে কি করছিল? লকার খুঁজে একটা কয় আমার মনে, আরে একটা জিনিস যার কাছে রক্ষিত রাখে সে কি লকার থেকে নিব, ওইটা অবাস্তব একটা ধারণা। তারই জন্য টেনশন থাকে কোন সন্তান জিনিস নেব। আমার নাম মোহাম্মদ জাকিদুল ইসলাম, অনুপুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এবং গভর্নিং বডির মেম্বার। আমরা এখানে পিকনিকে আসি, পিকনিক আসার পর কিছু সময় পরে আমাদের বাচ্চারা বলে যে স্যার আমাদের মোবাইল অনেক কিছু হারিয়ে গেছে। তা অনেক কিছু টাকা পয়সা লকার থেকে অনেক বড় সুইমিং পুল, তো ওইখানে সুইমিং পুলতে আমাদের অনেক কিছু মিসিং, স্যার এইগুলো আমাদের উদ্ধার করে দেন। তাই বলে কী সমস্যা বলো তো ভালো করে, কী হয়েছে? বলে স্যার এমন একটা চাবি আছে, এক চাবিতে, ওরা ওদের কথা, এটা তো আমি দেখি না, ভেরিফাই করি না, এটা এক চাবিতে অনেক জিনিস মানে অনেকগুলো লকার খোলে নাকি, মাস্টার কি আর কি। তা সেখান থেকে মিসিং হয়েছে। এখানে কর্তৃপক্ষ যথাযথ একটু মিনিমাইজ করেইছে। ওখানে আমাদের যে আহ্বায়ক ছিল ওনার সঙ্গে কথা বলতে যে স্যার এখানে একটা মিনিমাইজ পর্যায়ে আসছে, কিন্তু বাচ্চারা তো মেনে নিতে আসছে না। ওদের মোবাইল মানে ওদের বিশাল সম্পদ, কি মোবাইল আছে, কি আছে, ল্যাপটপ আছে, পাওয়ার ব্যাংক আছে, এসব আছে, ওরা বিশাল সম্পদ মনে করছে। এটা কোনোভাবে ওদের দমন করা যাচ্ছে না। আমি এটা ভালো পাচ্ছি, ওদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি। ওরা বারবারই বলতে স্যার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে, কিন্তু আমরা একটু সন্তুষ্ট না। পরবর্তীতে ট্রেনের একটা বাসা আসছে, অনুষ্ঠান তখন বাজে প্রায় 4টা। তখন এসে বললো যে স্যার আমার মোবাইল হারিয়ে গেছে স্যার। ওই কিন্তু অন্য থিম আবার ওদের সঙ্গে আমারও মোবাইল ছিল, স্যার আমি মোবাইল ছাড়া আমি বাসায় যেতে পারবো না, আমার বাসায় যাওয়ার কাছে নেই, যেভাবে হোক মাইকি করে হলেও আমার মোবাইল খুঁজে দেন স্যার। সে তার যে চেহারা মানে অন্যরকম চেহারা, ওর বন্ধু ওর সহ আরও 10 জন আসতে আমার কাছে। হ্যালো বাবা, একটা মোবাইল তো, রিজিকের মালিক আল্লাহ, একটা মোবাইল তো নয় গিয়েছে, কীভাবে হলো একটা মানুষের তো অনেক ক্ষতি হয়ে যায়। পরবর্তীতে ঠিক যখন অনুষ্ঠান শেষ তখন বাজে প্রায় মাগরিবি নামাজের একটু আগে, তখন কিছু ছেলে পেলে ওরা তো বড় আগের থেকে ওদের মনের মধ্যে এত কিছু তো আমরা তো জানি না এগুলো দেখে। আপনার কলেজের স্টুডেন্ট? আমাদের কলেজের স্টুডেন্ট। দাম করে গ্লাস ভাঙার শব্দ, কিরে ওই বড় বড় টেম্পার গ্লাস আছে, ওখানে গ্লাস ছুঁড়ে ওদের কি চেয়ার আছে, ওদেরই ডেকোরেটেড চেয়ার, ওইগুলো ছুঁড়ে দিচ্ছে, চেয়ারগুলো ভাঙতে। আমি বাবা আমি সহ আরও 8-10 জন স্যার কোনোভাবেই ওদের কন্ট্রোল করতে, একটার কন্ট্রোল করে আরেকটা আসে, এক গ্রুপ থেকে অন্য গ্রুপ আসে, আবার ঘুরি আরেকজন আসে, এইখান থেকে শুরু গন্ডগোলে যে মাত্র 8 থেকে 10 মিনিট বা 15 মিনিট মতো। এরা কি যে গন্ডগোল করছে এরা কি সবাই আপনার কলেজের স্টুডেন্ট? আমরা অনেক চেষ্টা করছি বাবা, তোরা ছোটখাটো ব্যাপার তো। পরক্ষণে গেটে আসছে, গেটে আসে মাত্র যেগুলো লিডার ওইগুলোর একটা পর্যায়ে ওরে কলার পেরে ধরতে হলো। এখানে স্টাফ প্লাস মালিকের ছেলেও সম্ভবত, আমি যতটুকু জানি মনে হয় মালিকের ছেলেও না, এবং ম্যানেজার ওরা উপস্থিত ছিলেন। ওদের একটা ক্রিকেটের স্টাম্প রড বহু কিছু হয় ওদের হাতে ছিল আর কি। দিয়ে ওই ছেলেকে আটকাবে, ওইটাকে ধরো, ইভেন কলার টেনে ধরে আপনি আপনার ছেলেকেও, কিন্তু এটাকে আমার ছেলেকে ধরলো, আমার ছেলে যত অন্য করুন, আমি এখানে কোটি টাকা ড্যামারেজ দিয়ে চলে যাবো, আমার ছেলেকে ঠিকই আমি এখান থেকে নিয়ে যাবো। আমাদের যে সম্মানিত ট্রাস্টি একজন ছিলেন, উনি বললেন যে স্যার আমি আপনাদেরকে করজোরে ক্ষমা চাচ্ছি যে আপনি আমাদের ক্ষমা করেন, আমরা কত ড্যামারেজ দেবে। কিন্তু আসলে তাদের স্টাফের অনেকাংশ এবং স্থানীয় লোকজন ছোট ছোট রড, সম্ভবত 16 RM রড, কাটা রড, হাতুড়ি
এই সমস্ত মানে স্থানীয় দেবে সন্ত্রাসী কার্যক্রম চালায়, একদম ওয়ান কাইন্ড অফ সন্ত্রাসী, সেইভাবে প্রত্যেকটা গাড়ি ভাঙচুর করতে চলবে এবং না হলেও 25 থেকে 30 জন বাচ্চা মারাত্মক ইঞ্জুরি। এই দেখেন গাড়ির মধ্যে ঢুকে দেখেন, দেখেন রক্ত, ম্যাডামের ইসে রক্ত, এই জায়গা কেবল ধুয়ে আসলাম ভিতরে। আপনারও মারছে? আমি ঠেকাইছি বাচ্চাকে তুলে, আমি হচ্ছে হসপিটালে পাঠাই। আমাদের অনেক টিচার আহত হয়েছে। স্টুডেন্টদের যখন অতর্কিতভাবে মানে ইনজুর করছিল, মানে মারছিল, তখন আমাদের টিচাররা ফিরাইতে গিয়ে তখন টিচাররাও চরমভাবে আহত হয়েছে। এটা কি বলতে, এটা কি আপনারা বলতে চাচ্ছেন যে এই শুধু পার্কের লোক নাকি পার্কের বাইরের লোক আসছে? আমরা মনে করি যে মিনিমাম 50-60 জনের একটা গ্রুপ একসাথে অতর্কিত হামলা চালিয়েছে। জি জি। আপনাদের স্টুডেন্ট কতজন ছিল? আমাদের স্টুডেন্ট তো ছিল প্রায় ছেলে মেয়ে মিলে 500-র মতো। 500। এইখানে আপনারা স্টুডেন্ট, টিচার এবং গভর্নমেন্ট বডির লোক মিলে সব মিলে কতজন ছিলেন? আমরা সব মিলে ছিলাম প্রায় 600-র মতো। 600। জি জি। গাড়ি আনছিলাম 12টা 12টা সেলফি? সবই একই কোম্পানি, গাবতলী থেকে গাড়িগুলো আনা। আর অন্য কোনো গাড়ি? অন্য কোনো গাড়ি না, সবই সেলফি গাড়ি। সবই সেলফি। গাড়ি। তো এখন আপনারা কি করতে চাচ্ছেন? এখন আমরা যাচ্ছি যে বাচ্চারা তো আমার প্রথম পর্যায়ে আইন নিজের হাতে নিছে, কিছু গ্লাস ভাঙছে, অবশ্যই তারা দোষ করছে, কিন্তু পরক্ষণে যে এরা আইন নিজের হাতে তুলে নিয়ে এরা করলোটা কি, এটা আমরা যথাযথ আইনগত আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না। আমরা নিরস্ত্র লোকজন, আমাদের কাছে হকি স্টিক নেই, স্টাম্প নেই, তারপরে ক্রিকেট নাই, আমাদের কাছে মেনলি হচ্ছে আমরা যে 16 RMের ওই 16 মিলির রডও আমাদের কাছে নাই। আমরা নিরীহ মানুষ, যথাযথ ব্যবস্থা নিতে হবে এর বিরুদ্ধে। মানে এবং আপনারা আমার বলতে দাবি চাচ্ছেন যে প্রত্যেকটা আপনাদের গাড়ির উপর যত ক্ষতি হয়েছে, অনেক বাচ্চা এখন মানে পাচ্ছিও না আমরা, ওরা হচ্ছে হসপিটালে আছে এবং হচ্ছে খাওয়া খেয়ে ওরা কোন গ্রামবাসীর কাছে গেছে, ওখান থেকে এখন বলতেছে মোবাইলে ঘটনা বলেন। আমি মোবাইলে জাস্ট হচ্ছে দুজনে ওইভাবে মারতেছিল, ফিরতেছিল, ছবিটা তুলি এবং আমার থেকে ফোন কেড়ে নিয়ে সন্ত্রাসী স্টাইলে আমার থেকে ফোন কেড়ে নিয়ে তার ফোন ভেঙে ফেলবে, ঠিক আছে। এক পর্যায়ে হচ্ছে তারা ফোনের ছবিগুলি ডিলিট করে। আপনি কি টিচার? আপনার নাম কি? আমার নাম হচ্ছে মরিয়ম জামিলা। মরিয়ম জামিলা। জামিল। আমি শব্দে আইছি সামনা তুই ইসলাম